ঘুম নিয়ে অবাক করা কিছু সত্য জানলে আপনি সত্যি অবাক হবেন। আসসালামু আলাইকুম। আপনি জানেন কি, ঘুম শুধু বিশ্রামের জন্য নয়, এটি শরীর ও মনের জন্য এক অপরিহার্য ঔষধ। আজ আমরা জানব ঘুম নিয়ে এমন কিছু ইন্টারেস্টিং ও বৈজ্ঞানিক তথ্য যা আপনাকে সত্যি অবাক করবে। নারীদের ঘুমের দরকার পুরুষদের থেকে একটু বেশি। গবেষণায় দেখা গেছে নারীদের মস্তিষ্ক একসাথে অনেক কাজ করে, যার ফলে তাদের মস্তিষ্ক বেশি ক্লান্ত হয়। এজন্যই নারীদের শরীর ও মন পুনরুজ্জীবিত করতে আরো বেশি ঘুম প্রয়োজন। ঘুম কম হলে ইমিউন সিস্টেম দুর্বল হয়। ঘুম কম হলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে আপনি সহজে অসুস্থ হয়ে পড়তে পারেন। বিশেষ করে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণে দ্রুত আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। রাত ২টার পর ঘুমালে ব্রেন স্লো হয়ে যায়। রাতে দেরিতে ঘুমালে আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যায়। স্মৃতিশক্তি, মনোযোগ ও সিদ্ধান্ত গ্রহণে সমস্যা দেখা দেয়। তাই রাত ১১টার আগেই ঘুমানো ভালো। ঘুমের ঘাটতি হলে শরীরে গ্রেনিন নামক একটি হরমোন বেড়ে যায়, যা ক্ষুধা বাড়ায়। ফলে আপনি অপ্রয়োজনীয় খাবার খান এবং ওজন বাড়তে থাকে। দিনে ৭ থেকে ৮ ঘন্টা ঘুম শরীরের ব্যালেন্স রাখে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ৭ থেকে ৮ ঘন্টা ঘুম প্রয়োজন। এটি শরীরের অর্গান সিস্টেমগুলোকে ব্যালেন্স করে এবং দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে সাহায্য করে। ঠান্ডা রুমে ঘুম বেশি হয়। ঠান্ডা পরিবেশ আমাদের মস্তিষ্কে মেলাটোনিন হরমোন বাড়ায়, যা ঘুম আনতে সাহায্য করে। তাই ঘুমানোর সময় রুম হালকা ঠান্ডা রাখা ভালো। গভীর ঘুমে স্মৃতিশক্তি বাড়ে। ঘুমের REM বা গভীর স্তরে আমাদের মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ করে। নিয়মিত পর্যাপ্ত ঘুম আমাদের শেখার ক্ষমতা ও মেমোরি উন্নত করে। ঘুম ভালো হলে মন ভালো থাকে। ঘুমের সাথে আমাদের মুড বা মনের অবস্থা সরাসরি জড়িত। পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমায় এবং মনকে স্থিতিশীল রাখে। এখন আমরা জানব ঘুম ভালো করার জন্য যেসব খাবার অত্যন্ত উপকারী। রাতে বিছানায় যান কিন্তু ঘুম আসছে না, অনেকেই এই সমস্যায় ভোগেন। অথচ কিছু সহজ স্বাস্থ্যকর খাবার আপনার ঘুমের মান নাটকীয়ভাবে ভালো করে দিতে পারে। এখানে জানবো ঘুম বাড়ানোর 5টি চমৎকার খাবার ও কেন সেগুলো কাজ করে। প্রথমেই আসবে কলা। কলাতে থাকে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। এই দুটি উপাদান মাংসপেশি ও স্নায়ু শিথিল করতে সাহায্য করে। রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে কলা খাওয়া ভালো। এরপরে আসছে গরম দুধ। দুধে আছে ট্রিপটোফ্যান ও ক্যালসিয়াম। এগুলো মেলাটোনিন উৎপাদনে সাহায্য করে, যা ঘুম আনে। হালকা গরম করে রাতে 1 গ্লাস দুধ খেতে পারেন। বাদাম। বাদামে আছে মেলাটোনিন ও হেলদি ফ্যাট। এগুলো ঘুম গভীর করে। অতিরিক্ত নয়, দিনে 4 থেকে 5টা বাদাম যথেষ্ট। চেরি বা চেরির রস। চেরি প্রাকৃতিক মেলাটোনিন সমৃদ্ধ, ঘুম দ্রুত আনতে সহায়ক। ঘুমানোর আগে 1 গ্লাস চেরি জুস অনেক কার্যকর। ওটস। ওটসে আছে কার্বোহাইড্রেট ও মেলাটোনিন। এটি শরীরকে আরামে রাখে ও ঘুম আসতে সাহায্য করে। রাতে হালকা ওটস খাওয়া হতে পারে চমৎকার হেলদি স্ন্যাক। শুধু খাবার নয়, ঘুমের আগে মোবাইল কমানো, হালকা আলো ও রিল্যাক্স করার সঙ্গীত শুনলেও ভালো ঘুম হয়। এই সহজ উপায়গুলো চেষ্টা করুন আর ঘুম হোক শান্তিময়। ভালো ঘুম মানেই ভালো জীবন। একজন মায়ের ঘুম শুধু বিশ্রাম নয়, তার সুস্থতার অধিকার। একটা নতুন জীবনের জন্য সবচেয়ে বড় ত্যাগ করে যে মানুষটা রাতের পর রাত জেগে থাকে, তিনি হচ্ছেন মা। ছোট শিশুর যত্ন নিতে গিয়ে অনেক মাই ঠিকমতো ঘুমাতে পারেন না। কখনো রাত জেগে বুকের দুধ খাওয়াতে হয়, কখনো পটি পরিষ্কার, কখনো স্রেফ তার শিশুর কান্না। আর এরই মাঝে নিজের শরীর, নিজের ঘুম সব ভুলে যান মা। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঘুম বঞ্চিত একজন মা খুব সহজে ক্লান্ত হয়ে পড়েন। মানসিক চাপ বাড়ে, দুধ কমে যায়,
রাগ বেড়ে যায়, এমনকি শরীর ভেঙে যেতে থাকে। আর মা যদি অসুস্থ হন, তাহলে তার শিশুটির যত্নও ঠিকভাবে হয় না। তাই পরিবারকে এগিয়ে আসতেই হবে। কিছু ছোট ছোট সহায়তা এক মাকে এনে দিতে পারে প্রয়োজনীয় বিশ্রাম। কি করতে পারেন পরিবারের সবাই মিলে? রাতের কোনো এক সময় ফিডিং শিফট ভাগ করে নেওয়া। বাবা বা দাদি নানি রাতে একবার শিশুকে দুধ খাওয়াতে বা কোলে নিতে পারে। মা ঘুমালে শিশুকে পাহারা দেওয়া। মা যখন ঘুমান তখন কেউ একজন তার পাশে থেকে শিশুর দায়িত্ব নিতে পারেন। দিনের বেলায় 1 থেকে 2 ঘন্টা ঘুমানোর সুযোগ দেওয়া। দুপুরে শিশুকে একটু নিয়ে ঘুরে বেড়ানো বা ঘুমানোর সময় মাকে বিছানায় যেতে উৎসাহিত করা। মায়ের প্রতি সহানুভূতিশীল হওয়া। ঘুমাও তো, এত ঘুমের দরকার কি? এমন কথার বদলে বলুন, তুমি একটু ঘুমাও, আমি দেখছি ওকে। ঘরের কাজ ভাগ করে নেওয়া। রান্না, কাপড় ধোয়া বা ছোটখাটো কাজগুলো একটু ভাগ করে নেওয়া একজন মায়ের বিশ্রামের সময় বাড়িয়ে দিতে পারে। একজন মায়ের বিশ্রাম কোনো বিলাসিতা নয়, এটি তার স্বাস্থ্য ও শিশুর সুস্থতার জন্য অপরিহার্য। মা ভালো থাকলেই শিশু ভালো থাকবে। তাই পরিবার হিসেবে আমরা সবাই যদি একটুখানি এগিয়ে আসি, তবে এক মার মুখে ফিরে আসবে সেই শান্তির ঘুম। তাই ঘুমকে আর হালকা করে দেখবেন না। প্রতিদিন নিয়ম করে ঘুমান, শরীর ও মন দুটোই সুস্থ থাকবে। ভালো ঘুম, ভালো জীবন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং মম্মি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন।